ইসরায়েলকে লক্ষ্য করে বেড়েই চলেছে হিজবুল্লাহর অব্যাহত হামলা। তারই ধারাবাহিকতায় এবার গেলান মালভূমিতে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বুধবার সকাল থেকে ইসরায়েলি ভূখণ্ডে বৃষ্টির মতো বর্ষিত হয় হিজবুল্লাহ রকেট, জানায় টাইমস অব ইসরায়েল, হারেজ, জেরুজালেম পোস্ট সহ বেশ কয়েকটি গণমাধ্যম। গত ৮ মাস ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর চালানো এটি সবচেয়ে বড় রকেট হামলা। সকাল থেকে গ্যালিলি এলাকায় ইসরায়েলের ১১টি সামরিক অবস্থান, ঘাঁটি ও কারখানায় ১৫০ শতাধিক রকেট হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়। এই প্রথমবারের মতো ইসরায়েলের টাইবেরিয়াস শহরে রকেট হামলা চালায় সশস্ত্র সংগঠনটি। মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে জোয়াইয়া শহরে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার আবু তালেব আবদুল্লাহ নিহত হওয়ার পর হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর এই বড় আকারের হামলা বলে জানা যায়। এর আগে ব্রিগেড রিসা অঞ্চলে সেনাঘাঁটিতে হামলা চালিয়ে সেটিকে উড়িয়ে দেয় লেবাননের এই সশস্ত্র সংগঠন। এতে ঘাঁটিটি সম্পূর্ণরূপে ধ্বংস হতে দেখা যায়। ১১ জুন হিজবুল্লাহর অন্তত ৪০টি রকেট আঘাত করে ইসরায়েলের গেলান অঞ্চলে। এছাড়াও নামিম উপত্যকা, আল মানারা এবং অন্যান্য ইহুদি বসতিতে বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা পরিস্থিতিকে করে তুলেছে আরও অস্থির। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ইসরায়েলের মাটিতে প্রতিদিন ৪,০০০ রকেট ছুটতে সক্ষম হিজবুল্লাহ ফিলিস্তিনের সাধারণ মানুষের বিরুদ্ধে মানবতা বিরোধী হামলা চালানো ইসরায়েলকে অনেকটাই কোণঠাসা করে রেখেছে। একই সাথে যুদ্ধের সক্ষমতায় হিজবুল্লাহর হাতে থাকা ফালাক 2 এর মতো ক্ষেপণাস্ত্রগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে সক্ষম। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সম্প্রতি অস্ত্র গুদামে চালানো হামলা তারই প্রমাণ। বিশেষজ্ঞদের মতে এমন পরিস্থিতিতে হিজবুল্লাহ ও ইরানের জ্যেষ্ঠ কমান্ডারদের হত্যা সামনের দিনগুলোতে যে ইসরায়েলের জন্য আরো কঠিন পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে তা বলাই বাহুল্য। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।